প্রথমে অ্যানালাইসিস করার প্রয়োজন হবে। ঠিক আছে, তো অ্যানালাইসিসের বেসিক যে একটা জিনিস যে সাপোর্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, কিভাবে ধরবেন বা কোন কোন পয়েন্টে ড্র করবেন, এটা ড্র করার আগে আগে ফাইন্ড করতে হবে যে মার্কেটটা কি আপ ট্রেন্ডে আছে আর ডাউন ট্রেন্ডে আছে বা রেঞ্জিং মার্কেট আছে। তো প্রথমে আমরা জানি যে আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, রেঞ্জিং মার্কেট কি। ঠিক আছে, মূলত এই তিনটা টাইপ মার্কেটেই সমন্বয়ে মার্কেটটা চলতেছে। ঠিক আছে, এই তিন ওয়েতেই মার্কেট চলে। ঠিক আছে, কি কি ওয়েতে কথার কথা আপনার দেখাই আমি। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ধরেন এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, কথা এক্সাম্পল এইখানে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, আর এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট বলা যেতে পারে। আচ্ছা, এটা না একটু ভালো, রেঞ্জিং মার্কেটটা যে এমন টাইপ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট কি বুঝলাম, আর আপ ট্রেন্ড মার্কেটে এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে রেঞ্জিং, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আপনি এর বাইরে, এই তিনটার বাইরে আপনি এরকম আর কিছু দেখবেন না। এই তিন ওয়েতেই মার্কেট তার মুভমেন্ট চলমান রাখে। ঠিক আছে, এখন এই তিনটা টাইপ মার্কেট হইতে কিছু শর্ত প্রয়োজন আছে। কিছু কিছু শর্তের কারণে এটা আপট্রেন্ড মার্কেট, কিছু শর্তের কারণে এটা রেঞ্জিং মার্কেট, কিছু শর্তের কারণে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন শর্তগুলা কি কি আমরা আগে এটা বুঝি। ঠিক আছে, তো আপ ট্রেন্ড মার্কেট হইতে কি কি শর্ত, প্রথম যে শর্তগুলা প্রয়োজন বা কেন আপ ট্রেন্ড মার্কেট হইতেছে এটা একটা বুঝি আমরা। একটা ফ্রেশ স্টার্ট নেই। আচ্ছা, দেখেন আপ ট্রেন্ড মার্কেট কোনটাকে বললাম, আমি ড্র করি একটু। তো আপ ট্রেন্ড মার্কেট হইতে হইলে কি হওয়া লাগবে, আমি আগে ড্র করি তারপরে বুঝি। ঠিক আছে, এটা তো দেখেই বুঝতে পারতেছেন এটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এটা কেন আপ ট্রেন্ড মার্কেট, শর্তগুলা কি কি, কেন আপ ট্রেন্ড মার্কেট হইছে দেখা তো বুঝতে পারছেন, বাট তাও কেন আপ ট্রেন্ড মার্কেট। দেখেন এখানে আপ ট্রেন্ড মার্কেট হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, প্রথমে এই যে প্রাইসটা, এই যে এটা প্রাইসটা ধরেন এটা একটা লো প্রাইস আছে। ঠিক আছে, তারপরের প্রাইসটাকে কি বলে, এটাকে বলে হাই প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে হাই। ঠিক আছে, এটা কি, এটা যদি হাই হয় এটা কি, হায়ার লো। ঠিক আছে না, এটা তো হাই তার মানে নিচে, এটা কম, তো এটা হবে হায়ার লো। এটা কি, হায়ার লো। এটা কি, হাই। আচ্ছা, এটা হাই, এটা হায়ার লো, তারপরটা কি, তারপরটা যেহেতু হায়ার থেকে বেশি, এটা কিন্তু হায়ার থেকে বেশি না, তার মানে কি হচ্ছে, হায়ার হাই। এই হায়ার থেকে এই হাইটা বেশি, তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে, হায়ার হাই। আবার এইটা ছিল, হ্যাঁ, এই পর্যন্ত। ঠিক আছে, মার্কেটের এই পার্ট পর্যন্ত এই যে পয়েন্টটা, এটা আমার হায়ার লো ছিল, বাট যখন আমার নতুন আরেকটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, তো সেখানে আমার আরেকটা হায়ার লো ক্রিয়েট হয়েছে। তার মানে কি কি হইতেছে, হাই, হায়ার লো, হায়ার হাই, আবার এখানে একটা হায়ার লো। ঠিক আছে, তারপরে এখানে কি, এখানে আবার এটা যেহেতু এটা থেকে ক্রস করছে এই প্রাইস লেভেলটা, হ্যাঁ, এই লেভেলটা যেহেতু এই লেভেলটাকে ক্রস করছে, এটার উপরে গেছে, তার মানে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে। আমরা মার্কেটে সবসময় কি দেখি, আমরা কি বলি যে মার্কেটে সবসময় একটা ওয়েভ চলমান আছে। ঠিক আছে, যেই কথাটা বললাম যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট যেটা বলে, এই তিনটা ওয়েতে মার্কেট চলমান আছে। আপনি সবসময় দেখবেন যে মার্কেটে একটা ওয়েভ অলওয়েজ আছে, এরকম একটা ওয়েভ আপনি সবসময় পাবেন। এটা যদি আপ ট্রেন্ড মার্কেটেও হয়, হায়ার হাই ক্রিয়েট করে আপ ট্রেন্ডে যাবে। আবার যদি ডাউন ট্রেন্ডে আসে, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই করে, লোয়ার লো লোয়ার হাই করে নিচে আসবে। আচ্ছা, আমরা এই জায়গায় তো বুঝলাম যে আপ ট্রেন্ডের মার্কেটে হাই থাকতেছে, তারপর হায়ার লো থাকতেছে, তারপরে হাইটাকে যখন হায়ার হাই ব্রেক করতেছে, হ্যাঁ, হায়ার হাই ব্রেক করতেছে, আবার হায়ার নতুন হায়ার লো ক্রিয়েট হচ্ছে, তারপর আবার হায়ার হাই ক্রিয়েট করতেছে। এইভাবে আপ ট্রেন্ড মার্কেটটা চলমান আছে। ঠিক আছে, এভাবে আপ ট্রেন্ড মার্কেটটা চলমান আছে। আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে যাচ্ছে আমি আবার আসসালামু এখানে ড্র আলাইকুম। করি।
প্রথমে হচ্ছে হাই, হোসেন তারপরে হচ্ছে হায়ার হাই, তারপরে কি হচ্ছে হায়ার লো, মানে কি হবে মার্কেটটা এইভাবে। এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এখন আসি ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে করবেন। ডাউন ট্রেন্ড মার্কেটে কি বলতে পারেন? ঠিক আছে না, আপনি এটা যেভাবে দেখা বলতে পারতেছেন এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, প্রাইস ঊর্ধ্বমুখী আছে, এটাও দেখা বলতে পারেন যে প্রাইস নিম্নমুখী আসতেছে, ঠিক আছে না। তো ধরেন এটা হচ্ছে পয়েন্ট, প্রাইস এদিকে নিচের দিকে নামতেছে। এখানে কি হইতেছে, তো সবার উপরে যে প্রাইসটা আছে এটাকে দিলাম আমি হাই, ঠিক আছে। এই হায়ের নিচের প্রাইস অথবা এই হায়ের নিচের প্রাইস এখানে প্রথম পয়েন্টটা, প্রথম স্টেপটা, এটা কি, এটা হচ্ছে লো। এটা হাই, এটা লো। লো এর উপরের প্রাইস গেছে, তার মানে কি লোয়ার হাই, ঠিক আছে না, লোয়ার হাই। এখানে আমি যদি লোয়ার হাই দেই, প্রাইস দুইটা নিচের দিকে নামতেছে, সেক্ষেত্রে কি হচ্ছে লোয়ার হাই। তার নিচের প্রাইসটা কি হবে, লোয়ার লো। এই লো এর থেকে প্রাইস আরো নিচে নামছে, তার মানে কি হচ্ছে এখানে লোয়ার লো ক্রিয়েট হচ্ছে। এটা যদি লোয়ার লো হয়, এই প্রাইসটা, এই যে এই প্রাইস লেভেলটা, হ্যাঁ, এটা থেকে উপরে আছে বা বেশি আছে, অথবা এখানে অনেকে থামতেছে এই পয়েন্টটাতে, এই জায়গায় কি ক্রিয়েট হচ্ছে যে লোয়ার হাই। আবার এখানে প্রাইস ড্রপ করতেছে, এটা কি হইতেছে লোয়ার লো। এই হচ্ছে ডাউন ট্রেন্ডের শর্ত। ডাউন ট্রেন্ডে কি হইতেছে, লোয়ার হাই, একটা লো ক্রিয়েট হবে, তারপর লোয়ার হাই ক্রিয়েট হবে, তারপরে লোয়ার লো ক্রিয়েট হবে, লোয়ার হাই ক্রিয়েট হবে, আবার লোয়ার লো ক্রিয়েট হবে। প্রত্যেকটা প্রাইস যখন ড্রপ করতেছে বা প্রাইস ডাউন ট্রেন্ডের নিচের দিকে নামতেছে, এই লোয়ার লো, হ্যাঁ আমি দেখাই আপনাকে, এই যে লোয়ার লোটা আছে এটাকে ব্রেক করে আরো লো ক্রিয়েট করতেছে। এখানে যে লো প্রাইসটা ছিল এটাকে লোয়ার লোতে কনভার্ট করে আরো নিচে নামলো প্রাইস, সেটাকে ড্রপ করে আরো নিচে নামলো, লোয়ার লো কিন্তু ক্রিয়েট করে যাচ্ছে, লোয়ার লো লোয়ার লো লোয়ার লো ক্রিয়েট করে আপনার প্রাইস ডাউন ট্রেন্ডে আসে। আবার আমি এটার সাথে তুলনা করি, আপ ট্রেন্ডে কি হইলো, হায়ার হাই ক্রিয়েট করতেছে প্রত্যেক স্টেপে, এখানে হায়ার হাই, এই প্রাইসটা এটা থেকে এটা এটা থেকে বেশি, এটা 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 থেকে বেশি, প্রত্যেকটা বার হায়ার হাই ক্রিয়েট করতেছে। আর এখানে কি হচ্ছে, প্রত্যেকটা লোয়ার লো ক্রিয়েট করতেছে, লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসতেছে। আপ ট্রেন্ডে যাচ্ছে হায়ার হাই ক্রিয়েট করে, ডাউন ট্রেন্ডে আসতেছে লোয়ার লো ক্রিয়েট করে। আর প্রত্যেকবার কি করতে হবে, আপনার যে হায়ার হাইটা আছে তারপরে যখন আপনি আবার ড্র করবেন, এই হায়ার হাইটাকে যখন ব্রেক আউট করে যখন নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, তারপরে আবার হায়ার হায়ার ক্রিয়েট করবে, এইভাবে আগাবে। আর আপনার এই যে হায়ার লোটা আছে এখানে, যে বললাম হায়ার থেকে নিচে, তাহলে হায়ার লো হবে, হায়ার লো দেখবেন ক্রমাশরে বৃদ্ধি হইতেছে, নতুন হায়ার হাই, নতুন হায়ার লো ক্রিয়েট করে প্রাইস বাড়তেছে। আর এখানে নতুন লোয়ার লো ক্রিয়েট করে প্রাইস ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে দুইটা ট্রেন্ড গেল। এখন আমি সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেটে আসি। রেঞ্জিং মার্কেটে কি হইতেছে, আচ্ছা এটা একদম ইজি। দেখেন রেঞ্জিং মার্কেটে কি হইতেছে, আমি এটা ধরি। প্রথমে ট্রেন্ড গুলা বুঝি, তারপরে ট্রেন্ডে কিভাবে আমরা ড্র করব সেটা দেখবো, ট্রেন্ডে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখবো এটা, যেহেতু এই তিনটার বাইরে কিছু নাই, হ্যাঁ, এই তিন ওয়েতে মার্কেট চলতেছে। আচ্ছা, এখানে কি দেখতেছেন যে প্রাইস একটা জায়গা থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে, আবার এখান থেকে উপরে উঠতেছে, এটাকে বলে মূলত সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। এই যে টাইপ দেখতেছেন যে ওয়েতে আগেছে এটাকে বলে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। একটা ধরেন এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইনও নিই, তাহলে বুঝতে পারবেন। এলিমেন্টটা এখানে একটা দিলাম, দেখেন এই যে প্রাইস লেভেলটা আছে, মার্কেট প্রাইস যখন এটাতে যায় তখন আবার নিচে রিসপেক্ট করে নিচে আসে, আবার যখন নিচে যে সাপোর্টটা আছে এই লেভেল থেকে প্রাইসের উপরে চলে যায়, এইটার ভিতরেই মার্কেট চলতেছে, ঠিক আছে, সাইডওয়েজ, হ্যাঁ, কোনো ট্রেন্ডে চলতেছে না, এটা কোনো আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, সাইডওয়েজ চলতেছে, এটাকে মূলত বলে রেঞ্জিং মার্কেট। আচ্ছা, এই তিনটা টাইপ গেল, হ্যাঁ। এখন তিনটা টাইপে আপনি কিভাবে কিভাবে আপনার করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। আচ্ছা, এটা এখন দেখি।
আচ্ছা, তো ফার্স্টে আমরা আসি আপ ট্রেন্ড মার্কেটে। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে দেখেন, সেখানে মানে ড্র করা আছে। আচ্ছা, এটাতে বুঝাই দিই। আচ্ছা, তো ধরেন এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? আমি এখানে চার্টটাও দেখাই দিব, বাট আগে আগে এক্সাম্পলটা ভালো করে বুঝেন। তো এখানে কি দেখতে পারতেছেন, নতুন হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে না? মার্কেট উপরে যাচ্ছে। হ্যাঁ, নতুন হায়ার লো ক্রিয়েট হচ্ছে, তারপর মার্কেট উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটের একটা এক্সাম্পল বা থিম। তো এই জায়গায় আপনারা কি করবেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখবেন। আমরা তো জানি যে নর্মালি আমরা কালকে জানতে পারছি কি যে বেশি টাচ যেখানে আছে, যেখান থেকে প্রাইস নিচে নেমে আসতেছে, সেইটাকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারতেছি। কিন্তু ট্রেন্ড মার্কেট, যেগুলো ট্রেন্ড মার্কেট, ট্রেন্ডি মার্কেট আছে, যেমন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট আছে, যেমন ধরেন লং টার্মে যখন দেখবেন, দেখেন এখানে একদম ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে, এই জায়গায় পুরো ডাউন ট্রেন্ড মার্কেট চলছে, এই জায়গাগুলোতে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন ড্র করতে পারেন। এটাও একদম ইজি। আচ্ছা, এই জায়গায় কি করতে পারেন আপনারা, এই যে টুলসে যাবেন, টুলসের উপর ট্রেন্ড লাইন লেখা আছে দেখেন, টুলসে ক্লিক করলাম, ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনে চাপ দিলাম। এখন আপনি কি করতে পারেন, এই হাই সহ এখানে একটা লাইন রাখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এটা গেল আমার রেজিস্ট্যান্স, কথার কথা এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আরেকটা ট্রেন্ড লাইন নিলাম, আমি ওখান থেকে সাপোর্ট রাখলাম। কি দেখবেন বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনি ট্রেন্ড লাইন দিয়ে আঁকবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখানে কি হচ্ছে এখন, এখানে যদি আমি একদম তো জানতে চাই কি হইতাছে, দেখেন যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে, এখানে তো হায়ার হাই, দেখেন এই লেভেলটা থেকে মার্কেট আবার রিসপেক্ট করে হায়ার লোতে আসলো, ঠিক আছে? আমি এইখানে একটা ট্রেন্ড ধরতে পারলাম ড্র করার পর যে না, মার্কেট অনেকক্ষণ ধরে এই লেভেলটাকে রিসপেক্ট করে করে আগাইতেছে, আপ ট্রেন্ডেই যাচ্ছে, কিন্তু এই দুটা লেভেলকে রেসপেক্ট করে যাচ্ছে। যেমন উপরে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে সাপোর্ট আসতেছে, আবার সাপোর্ট থেকে রেসপেক্ট করে রেজিস্ট্যান্স যাচ্ছে, আবার সাপোর্ট আসতেছে, আবার রেজিস্ট্যান্স যাচ্ছে। এই প্যাটার্নটা ফলো করতেছে। তো যখন আমি কিছু মাল্টিপল কনফার্মেশন পাবো যে না, আসলে এটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, তো অবশ্যই আমি এখানে যেহেতু মার্কেট আসছে, হ্যাঁ এই প্রাইস লেভেলটা যেখানে আসছে, আমি প্রেডিকশন করতে পারি মার্কেট আবার সাপোর্টে আসবে, তারপর আবার চলে যাবে, তাই না? যদি এইটাকে ব্রেক না করে, ঠিক আছে, যদি এটাকে ব্রেক না করে, আমি অবশ্যই এখানে ওয়েট করে একটা এন্ট্রি নিতে পারতেছি যে না, এখন মার্কেট আবার সাপোর্টে আসবে, যেহেতু প্রত্যেকবার এটা ফলো করে আসছে। আবার সাপোর্টে আসলে আমি কি করতে প্রেডিক্ট করতে পারতেছি কি, যে মার্কেট আবার হচ্ছে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। সেম ওয়েতে এটা গেল হচ্ছে আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ড মার্কেটে সেম ওয়েতে আপনি কি করতে পারছেন, যখন ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা আমি আপনাদের দেখাইলাম না, ধরেন এটা ধরেন আপনাদের মতো, আপনাদের একটা হোমওয়ার্ক কি বলতে পারে, ঠিক আছে? আপনারা হচ্ছে গ্রুপে অনেক ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ করার জন্য ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল, ঠিক আছে, এই যে ডাউন ট্রেন্ড আছে, হ্যাঁ এটার একটা এক্সাম্পল আপনারা লাইভ চার্টে, যে কোনো পেয়ারের একটা লাইভ চার্টে আপনারা হচ্ছে ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে, ড্র করে দিবেন। এই যে এখানে মার্কেট গুলো আছে না, আগে খেয়াল করবেন কি কি শর্ত বলা আছে, যে লোয়ার লোয়ার হাই থাকবে, লোয়ার লো থাকবে, যে লোয়ার হাই থাকবে, লোয়ার লো থাকবে, লোয়ার হাই থাকবে, লোয়ার লো থাকবে, এইভাবে একটা আপনারা একটা যে কোনো পেয়ার থেকে একটা মার্কেটের উপরে আমাকে ড্র করে আপনাদের যেই সব গ্রুপে আছেন, যেই গ্রুপগুলা লিঙ্কগুলা পাইছেন, এটা আপনারা প্রত্যেকে স্ক্রিনশট দিবেন। আমরা নেক্সট ক্লাসে যারা যারা স্ক্রিনশট দিচ্ছেন সবার স্ক্রিনশটটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ধরেন একটা হোমওয়ার্কই থাকবে, ঠিক আছে? আমি একটা বুঝিয়ে দিছি, সেম ওয়েতে আরেকটা। এটা কি, এটা কিন্তু আপনার হোমওয়ার্ক, যে লোয়ার ডাউন ট্রেন্ড মার্কেট যে কোনো পেয়ার থেকে আপনি একটা ড্র করে দিবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখন সাইডওয়েজ মার্কেটে সাপোর্ট আঁকা একদম ইজি, দেখাই দিলাম। সাইডওয়েজ মার্কেট হচ্ছে কি, কিভাবে জাস্ট ড্র করবেন, দেখবেন যে বেশি টাচ কোথায় আছে, কোন কোন লেভেল গুলোতে রেসপেক্ট করতেছে। সিম্পল ভাবে একটা হরিজন্টাল লাইন নেবেন,
এখানে বেশি রেসপেক্ট করে প্রাইস ফলো করে নিচের দিকে এসে পড়তেছে। প্রাইস তো আর এমন থাকবে না, নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, এরকম থাকবে। তো দেখবেন যে বেশি টাচ যে লেভেলটা হইতেছে, হ্যাঁ, যেমন এখানে একটা টাচ হইতেছে, যদি এখানে আমি আঁকি তা দেখেন একটা টাচ এখান থেকে একবার সাপোর্ট করে গেছে, বাকি সবসময় এই লেভেল। তো আমি একটু এটা যদি উপরে উঠে দিই, দেখেন এই জায়গায় কিন্তু আমি দুইটা টাচ পাইছি, তো আরেকটা টাচ থাকতে পারে, তিনটা টাচ পাইছি। তো আপনি এইভাবে ড্র করে দেখবেন, যেখানে বেশি টাচ পাবেন, যেখান থেকে অনেক প্রত্যেকবার বেশি মার্কেট এখান থেকে রেসপেক্ট করতেছে, আপনারা ওই জায়গা থেকে হচ্ছে ড্র করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি যে এটা হচ্ছে এই তিনটা টাইপ গেল, হ্যাঁ, এখন আমরা দেখি যে লাইভ মার্কেটে কিভাবে মূলত আপনি ড্র করতে পারবেন, মোটামুটি একটা ধারণা নেই। হ্যাঁ, যেহেতু সাইডওয়েজ মার্কেট আমরা খুঁজি যে আসলে আমরা পাচ্ছি কিনা, যেমন এমন এক্সাম্পল আয় ভাই, তারা দেখে আছে কিনা আগে সাইডওয়েজ মার্কেটের এক্সাম্পল পাইলে বা ট্রেন্ড লাইন যদি পাই, তখন আমরা দেখে আছে কি। আচ্ছা, এটাই দেখেন, কথার কথা, কথার কথা এটাই দেখেন। মূলত এই যে যেমন বলা হয়েছিল যে একটা লোয়ার, একটা লো থাকবে, একটা লো লো থাকবে, একটা লোয়ার লো থাকবে, একটা লোয়ার হাই থাকবে, একটা লোয়ার লো থাকবে, তারপর আবার লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে? আপনি এখানে কিন্তু এক্সাম্পলের জন্য দেখাইতেছি, আপনারা ভালো করে ড্র করতে পারেন। ঠিক আছে? কথার কথা, এখানে ধরেন আপনি এখন যদি ট্রেন লাইন ধরেন ড্র করেন, যে এখন হচ্ছে আমি একটা ডাউন ট্রেন্ড পাইছি এই লেভেলটা, এখানে এই প্রাইস যদি এখানে যায় আর কি, হ্যাঁ, এখানে যদি যায়, তো আমি আরেকটা ট্রেন লাইন নেই, ড্র করি। ধরেন প্রাইস এমন হইলো, হ্যাঁ, একটা ভালো আমি এটা ধরেন ট্রেন লাইন ডাউন ট্রেন্ড ধরতে পারছি। ঠিক আছে? প্রাইস যদি এখানে যায়, কথার কথা, তো সেই জায়গায় আমি কি করতে পারতেছি, যেহেতু একবার রেসপেক্ট করছে, দুইবার রেসপেক্ট করছে, এটাকে ব্রেক করতে পারতেছে না। তো মার্কেট যখন এই লেভেলটাতে আসবে, মার্কেট যখন এই লেভেলটাতে আসবে, এখানে আসবে, তখন আমি এখান থেকে সেল এন্ট্রি ট্রিগার করতে, এই যে পয়েন্টটা আছে, এখানে একবার রেসপেক্ট করছে, এখানে একবার রেসপেক্ট করছে, এই জন্য আমি এটা রেজিস্টার করছি। আবার এর নিচেরটাকে আমি সাপোর্ট করছি, এখানে একবার রেসপেক্ট করছে, এখানে দেখে নিবেন যে কোন কোন জায়গায় প্রাইস গুলো রেসপেক্ট করতেছে। এখন যদি মার্কেট এখানে যায়, হ্যাঁ, এই রেসিস্ট্যান্স হিট করে, তখন আমরা মোটামুটি একটা কনফার্মেশন পাইতাছি যে না, এটা আবার সাপোর্টে ফিরে আসবে, যেহেতু লোয়ার লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেটটা চলতেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা মার্কেট ট্রেন্ড গুলা বুঝতে পারবেন। আচ্ছা, যদি সাইড ওয়েজের একটা এক্সাম্পল দিতে, এই যে এটা দেখেন, হ্যাঁ, এটাই ধরেন, এটাতে দেখেন, বেশি না, শুধু আপনারা এই জোনটা দেখেন, এতটুকুর ভিতরে জোনটা দেখেন। ঠিক আছে? তো এই জায়গায় কি করতে পারতেছেন, আমি যদি একটা হরিজন্টাল লাইন নিয়ে এখানে ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আর নিচের জোরে যদি দিই আমি, এটা সাপোর্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা সাপোর্ট, এখন দিলাম, এখন দেখাই, দেখেন এতটুক, ঠিক আছে, এতটুকুর ভিতরে, এতটুকুর বাইরে যাওয়ার দরকার নেই, এতটুকুর ভিতরে দেখেন। তো এই জায়গাগুলায় মার্কেট কিন্তু এটাকে বলে মূলত সাইডওয়েজ মার্কেট। দেখেন এই লাইন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর বাইরে কিন্তু যাইতে পারতেছে না, একদম সাইডওয়েজ ভাবে। এটা কোনো ট্রেন্ড, আমি কিন্তু কোনো ট্রেন্ড এরভাবে কোনো ট্রেন্ড রাখি নেই, ডাউন ট্রেন্ড রাখি নেই। ঠিক আছে না? এটা হচ্ছে একদম সাইডওয়েজ মার্কেট চলতেছে। এটাকেই বলে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে? অনেক জায়গায় শুনেন না, অনেক ভিডিওতে, আমাদের অনেক ভিডিওতে বলা হয় যে রেঞ্জিং মার্কেট কিভাবে ধরবেন। এই জায়গাগুলো হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে? কেন? দেখেন এখানে মার্কেট অনেকবার অ্যাটেম্প করে যে না, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, ব্রেক কিন্তু করতে পারে না সাকসেসফুলি। দেখেন এটা কেন রেজিস্ট্যান্স থাকছে এখানে, একবার অ্যাটেম্প নিল, দুইবার অ্যাটেম্প নিল, তিন চার, প্রত্যেকবার কি হয়, এই রেজিস্ট্যান্সের প্রাইস আসে, তারপরে আবার সাপোর্ট দিয়ে চলে যায়, আবার রেজিস্ট্যান্স আসতেছে, সাপোর্ট দিয়ে পুশ করে, আবার মানে এখানে কি সেলাররা অনেক স্ট্রং, এই জায়গায় সেলাররা অনেক স্ট্রং, তারা প্রাইসকে খুলতে দিতেছে না। হিউজ পরিমাণ সেলার্স আছে, সাপ্লাই জোন মূলত বলা হয়। ঠিক আছে? তো আরেকটা কি হইতেছে, নিচের সেম সেম তার বিপরীতে কি হইতেছে, এখানে একটা দুইটা, এটাও ধরতে পারেন, এখানে বড় একটা উইক দিছে, দুইটা তিনটা চারটা, এই প্রাইস এই সাপোর্টটাকেও ব্রেক করতে পারতেছে না। হ্যাঁ, সাপোর্ট ব্রেক না করে রেজিস্ট্যান্স, সাপোর্ট,
সাইডওয়েজ হয়ে চলতেছে, সাপোর্টে আসে রেজিস্ট্যান্সে হিট করতেছে, রেজিস্ট্যান্সে যায় সাপোর্ট হিট করতেছে, বা প্রাইস নিচের দিকে আসতেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা মার্কেট ক্লিয়ারলি ধরতে পারবেন। হ্যাঁ, আর যেই জিনিসটা বললাম যে 3 টাইপের মার্কেট চলে, একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, এর বাইরে কিন্তু আপনি পাবেন না। আর প্রত্যেকটা জায়গায় আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ক্যান্ডেলে বা প্রত্যেকটা ফরম্যাটে আপনার যে ট্রেড নিতে হবে এমন কিছু না, ভালো কিছু কনফার্মেশন খুঁজবেন, অনেকগুলা লজিক একত্রে করার ট্রাই করবেন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে ট্রেড প্ল্যান নেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে লাইভ চার্টে দেখি, হ্যাঁ এখানে দেখেন, এই যে এখানেও এক্সাম্পল আছে, এখানেও একটা ডাউন ট্রেন্ড আমি কিছু সাময়িক সময়ের জন্য বোঝানোর ক্ষেত্রে আপনাদের বুঝতেছি, আপনার লং টাইম ফ্রেমে দেখে নিবেন, ঠিক আছে? এখানে আমি একটা ভালো যদি একটা সাপোর্ট রাখি, দেখেন এখান থেকে প্রাইস এই লেভেলে আসে, এটাকে ব্রেক না করে আবার, আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্স হিট করতেছে, তারপর আবার সাপোর্ট আসতেছে, আবার রেজিস্ট্যান্স হচ্ছে, আবার সাপোর্ট আসতেছে, আবার রেজিস্ট্যান্স হচ্ছে। মার্কেট কি করতেছে এখানে, লোয়ার হাই, এই দেখেন এটার থেকে এটা বেশি গেছে, ঠিক আছে? লোয়ার হাই ক্রিয়েট করে এভাবে কিন্তু আগায় যাচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু লোয়ার লো। যখন এটা ব্রেকআউট করছে, দেখেন এই লেভেলটা যখন ব্রেকআউট করছে, প্রাইস কিন্তু আবার চলে গেছে, উপরে চলে গেছে, ঠিক আছে? তো আপনার যখন ট্রেড নেবেন, আরেকটা টিপ দিয়ে দিই, যখন ট্রেড নিবেন প্রত্যেকবার প্রাইস আসছে মানে, এখানে আসছে মানেই কিন্তু আপনি ট্রেড না, আমি সবকিছু ক্লিয়ার করে দেখাই। ধরেন এটাই, হ্যাঁ, প্রাইস এখানে আসছে তাই বলে আমার ট্রেড নিতে হবে এমন কিছু না। আপনি এখানে আসলেন, আমি 1 ঘন্টা টাইম ফ্রেম এটা ড্র করতেছি, হ্যাঁ, আপনি এখানে আসছে, মার্কেট এখানে আসছে, এখন এটা কি আসলে ব্রেকআউট হইতে পারে কিনা, মার্কেট এখান থেকে চলে যাবে কিনা, বা আবার এটা রেসপেক্ট করে কি আমার সাপোর্ট আসতেছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু আপনার বুঝতে ধরতে হবে, কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট ড্র করে দেখাই কোনো মতো, এই যে, জি। তো এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এখন এটা তো হইতে পারে এখানে যেমন ব্রেক করে ফেলছে, এখানেও ব্রেক করতে পারতো, কনফার্মেশন গুলো বুঝবেন কেমনে যে আসলেই না ফল রেসপেক্ট করে আবার সাপোর্ট পর্যন্ত আসবে প্রাইস? তো সেই ক্ষেত্রে কি করবেন, প্রথমে ধরেন আপনি যত একটু হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার ট্রাই করবেন, যেমন 1 আওয়ার, 1 আওয়ার 2 আওয়ার, আমরা মূলত 1 আওয়ারে বেশি অ্যানালাইসিস করি, 4 আওয়ার থেকে শুরু করে 1 আওয়ারে আস্তে আস্তে আসি। হ্যাঁ, আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স নেক্সট ক্লাসটা করাবো, কিভাবে প্রত্যেকটা ক্লাস টাইম ফ্রেমে ধরবেন, আগে তো ট্রেন্ড আপনার শেখা প্রয়োজন। তো জি প্রত্যেকটা জি। ক্যান্ডেল আমরা চার ওয়ান ডে থেকে শুরু করে কিভাবে লোয়ার টাইম ফ্রেমে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো ড্র করি, সেটা আপনাদের দেখাবো। আমাদের আমরা যে আচ্ছা ওয়েতে ট্রেডগুলো করি, আমাদের স্ট্র্যাটেজি, তো সেটা আমরা নেক্সট ক্লাসে শেয়ার করবো। বাট এটা দেখাই কনভার্সেশনের জন্য একটা জিনিস শিখে রাখেন, যেহেতু আপনারা অনেকে এই ডেমোতে প্র্যাকটিস করতেছেন। তো এই যে রেজিস্ট্যান্স আসছে না, আপনি ধরেন 1 আওয়ার টাইম ফ্রেমে আছেন, আপনি একটু লোয়ার টাইম ফ্রেমে যাবেন, ঠিক আছে? ধরেন 5 মিনিট 10 মিনিট যাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন 10 মিনিট 5 মিনিট যাবেন, হুম হুম। যাওয়ার পরে দেখবেন যে আসলে এখানে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে বা কনফার্মেশন পাচ্ছি কিনা। দেখেন আচ্ছা এখানে কি হয়েছে, ধরেন এই জায়গায় মার্কেট আসছে, হ্যাঁ, আমি যদি ডাইরেক্ট এখান থেকে আহ আমি তো অন্ধের মতো বা কিছু না বুঝে লজিক ছাড়া এখান থেকে সেল নিয়ে নিতে পারি না। ধরেন আমি সেল নিয়ে নিলাম, মার্কেট চলে গেল বাই, এখান থেকে বাই চলে গেল, তখন কি হবে? আপনি ওয়েট করবেন, যেই প্রাইস লেভেলটা, যে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে অ্যাটলিস্ট 2টা ক্যান্ডেল কনফার্মেশনের জন্য, 2টা ক্যান্ডেল ওয়েট করবেন, যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে কি 2টা ক্যান্ডেল পর পর রেড হয়ে, ঠিক আছে? যদি ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে চান, রেড হয়েছে কিনা লোয়ার টাইম ফ্রেমে দেখবেন, 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নেবেন যে টানা 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়, বা যে ট্রেন্ডটা ধরতে দিতেছেন সাপোর্টে হিট করলে 2টা বা 3টা রেড ক্যান্ডেল যদি পান, সেখানে আপনি একটা কনফার্মেশন পাবেন যে না আসলে রেসপেক্ট করে প্রাইস নিচে নামতেছে, তখন এটা এন্ট্রি নেবেন, ঠিক আছে? এছাড়া ডাইরেক্ট হিট করলেই যে আপনার এন্ট্রি নিতে হবে এমন কিছু না, প্রত্যেকটা জায়গায় এন্ট্রি নিতে হবে এমন কিছু না, বুঝে শুনে ভালো কনফার্মেশন, কিছু মাল্টিপল কিছু লজিক ম্যাচ করলে তারপরে ট্রেড নেবেন। হ্যাঁ, এই মাল্টিপল লজিকের যে কথা বলতেছি, এই মাল্টিপল লজিক গুলা কি, মাল্টিপল লজিক কি কি আছে, ঠিক আছে? আজকে যেমন আমরা কি কি জানলাম, যে তিনটা সাইড, তিনটা কি বলে ট্রেন্ড টাইপ, ঠিক আছে? এই 3টা ট্রেন্ড টাইপের কিন্তু আপনি দেখেন, এই যে দেখেন এই জায়গাগুলো একটু প্র্যাকটিস করলে বুঝবেন যে এটা আসলে কি, আপনি নিজে ফাইন্ড আউট করার ট্রাই করেন যে এটা আসলে
কি টাইপ মার্কেট, কিন্তু দেখলেই বলতে পারবেন যে এই জায়গাটার মধ্যে মোটামুটি অনেকক্ষণ রেঞ্জিং মার্কেট চলছে। এখন আপনি যে কোনো ট্রেন্ড দেখলে বুঝতে পারেন যে কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এটা ধরতে পারবেন। এখন এটা ধরতে পারলে হবে না, ওই যে লজিকটা বললাম যে লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতেছে কিনা বা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট যাইতেছে কিনা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ধরার এই হচ্ছে নিয়ম। হ্যাঁ, যদি দেখেন যে না হায়ার লো ক্রিয়েট করতেছে না বা হায়ার হাই ক্রিয়েট হইতেছে হায়ার লো থেকে প্রাইস নিচে, তো ওইগুলা কিছু ফেক ট্রেন্ডও থাকতে পারে, আপনার ফেক ট্রেন্ড গুলো বুঝতে হবে। ঠিক আছে, সবকিছু মিলায়া যখন দেখবেন না পারফেক্ট, তখন এন্ট্রির দিকে যাবেন। ঠিক আছে, এছাড়া এন্ট্রির কোনো কিছু প্রয়োজন নাই। তো আজকে মূলত এই টাইপ গুলো আমরা জানতে পারলাম। তো আপনাদের হোমওয়ার্ক কি ছিল? হোমওয়ার্ক কি দিলাম, যে কোনো পেয়ার আপনি পছন্দ মতো সবগুলা পেয়ার দেখবেন, দেখার পরে ডাউন ট্রেন্ড একটা ভালো যেই লজিক গুলা বলা হয়েছে ওই লজিক অনুযায়ী একটা ডাউন ট্রেন্ড আপনি ড্র করবেন, ড্র করে গ্রুপে দিবেন। আপনার যে গ্রুপ এডমিন আছে আপনার ইনভেস্টিগেশন করে বলবে যে ঠিক আছে কিনা, উনি অ্যানালাইসিস করে দেখবে যে ডাউন ট্রেন্ডটা হয়েছে কিনা। কারণ এটা আপনি প্র্যাকটিস ছাড়া বুঝতে পারবেন না, যে আমি যে বললাম যে লোয়ার হাই লোয়ার লো সবগুলো কি ঠিক আছে কিনা, সব লজিক কি মেনটেন করতেছে কিনা, এটা তো আপনি নিজে বুঝবেন না। আপনি তো এখন এটাতে এখন তো ডাউন ট্রেন্ড বানাইতে পারেন না, ঠিক আছে না? কথার কথা তো, যেই স্টেপ গুলা বা যে লজিক গুলা বুঝেছি আপনারা হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা জানবো যে কিভাবে ওয়ান ডে থেকে ধরে, হ্যাঁ, ওয়ান ডে থেকে ধরে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন প্রত্যেক দিনেরটা, বা আমাদের স্ট্র্যাটেজিটা কি। ঠিক আছে, আমাদের যে স্যার, আমাদের তো নিজের কোনো স্ট্র্যাটেজি নেই, আমাদের সবার যে মেন্টর আছে মানস আলী স্যার, উনি ওনার থেকে সবকিছু ট্রেডিং থেকে শুরু করে আমাদের যত কিছু আছে ওনার থেকে শেখা। উনি আমাদের যেভাবে প্রাইস অ্যাকশন বা আমাদের স্ট্র্যাটেজি গুলো শিখাইছে আমরা আপনাদেরকে ওইটাই তুলে ধরার ট্রাই করি। তো স্যারের যে স্ট্র্যাটেজি গুলো আছে অ্যানালাইসিস করার, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার, আমরা আপনাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো কিভাবে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন গুলো নিবেন। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, আজকের ক্লাস মোটামুটি এখানে সমাপ্ত। আমরা ট্রেন লাইন গুলো বুঝতে পারলাম ভালো করে। তো আপনাদের যে হোমওয়ার্কটা এটা হচ্ছে আপনারা প্রত্যেকে গ্রুপে রিপ্রেজেন্ট করবেন বা দিবেন। ওইখান থেকে আপনার অ্যাডমিনটা কনফার্ম করবে যে না আসলে ঠিক আছে কিনা, আরো যদি কোনো কিছু ভুল থাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবে। তো আজকের ক্লাস টপিক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখেন। আমি তারপরে হচ্ছে বাজিদ ভাইকে বলবো যারা লিখতেছেন সবাই একজন একজন করে কোশ্চেন নেন, তারপর আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো। আপনাদের 2 মিনিটের মতো টাইম দেওয়া হচ্ছে, আপনারা এটা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বাজিদ ভাই আছেন? আপনি একটু চ্যাট গুলো কোশ্চেন গুলো আসলে একটু নিয়েন। এখানে হ্যান্ড রেজ করা লাগবে না, আপনাদের চ্যাট বক্সে আছে এখানে লিখলে হবে। বাজিদ ভাই আছেন? আচ্ছা, বাজিদ ভাই আমার ব্যস্ত। আচ্ছা, আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে ক্লাস নিয়ে কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখেন, এখান থেকে আমি জি ভাই, আসসালামু আলাইকুম। জি প্রতীক ভাই। জি ভাই, এই যে চ্যাট বক্সে একটু কোশ্চেন গুলো নিলে ভালো হয়। ভাই আচ্ছা আমি বলি, এখানে মুখে বলার কেন বলতেছি না বা কোশ্চেন গুলো নেওয়া হচ্ছে না, কারণ রেকর্ডিং করা হয় তো অনেকে অনেক রকম নয়েজ করে সাউন্ড করে, তো সেটার জন্য